ভিডিওটা দেখছেন, বাবা মারা গেছে, জন্মদাতা পিতা মারা গেছে, তারা জানাজা পড়তে গেছে, বাপ জীবিত থাকতে দেখছে না, বাপের খেদমত করছে না, বাপের দেখাশোনা করছে না, খাওয়াইছে না, পড়াইছে না, এখন বাপ মরে গেছে, এখন গেছে দুই ছেলে জানাজা পড়তো। চিন্তা করছেন এলাকাবাসী করছে কি, এলাকাবাসী মিল্লা এই দুইটারে দইরা কানো দইরা উঠবস করাইছে, কানো ধর উঠবস কর, কইছে তোরা জানাজা পড়তে পারবি না। একেবারে সঠিক কাজ করছে এলাকাবাসী, ধন্যবাদ দিই। এরকমভাবে যদি প্রত্যেকটা এলাকাবাসী যদি সোচ্চার হইতো, সতর্ক হইতো আর এরকম কাজ করতো, তাহলে বিশ্বাস করেন ভাই প্রত্যেক ছেলেরা সংশোধন হয়ে যাইতো। এই মা বাপ বৃদ্ধ হওয়ার পরে মা বাপের সাথে যে দুর্ব্যবহার করে, মা বাপরে ফালাইয়াত হয় বৃদ্ধাশ্রম, ফালাইয়াত হয় বাড়িঘর, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, মা বাপরে দেহে না, মা বাপরে খানা মানে বরণ পোষণ দেয় না, হ্যাঁ, মা বাপরে দেহে না, খাওয়ায় না, পড়ায় না, হ্যাঁ, খুব দুঃখে কষ্টে বৃদ্ধ বয়সে এই মা বাপদের বাদে জীবন অতিবাহিত হয়। কথা বুঝতে পারছেন? এরকম কুলাঙ্গার সন্তান আমাদের দেশে বহু আছে, বহু আছে। কদিন আগে আপনারা দেখছেন একটা ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, একজন বৃদ্ধা মহিলা একটা ফ্লাডের মধ্যে তিনি মৃত্যুবরণ করছিল। মানে এখানে উনি দীর্ঘদিন এখানে উনি অসুস্থ অবস্থায় পইরা ছিল, কেউ তাকে দেখে নাই, তার সন্তানাদি এক একজন এক এক জায়গায়, কেউ বিদেশ কেউ দেশে, মানে বিভিন্ন কর্মে তারা সেটিং হইয়া বসে আসছিল, বিভিন্ন চাকরির মধ্যে তারা নিয়োজিত ছিল, কেউ ওই মাকে গিয়ে দেখে নাই। জীবিত থাকা অবস্থায়, কেউ দেখে নাই। যে ঢাকার ঘটনা, ধানমন্ডি না কোন জায়গার ঘটনা আপনারা দেখছিলেন না, যে পরে দেখা গেছে ওই মহিলা মারা যাওয়ার কিছুদিন পরে একেবারে বেহাল অবস্থায় ওনার লাশ পাওয়া গেছিল। তো এরকমভাবে অসংখ্য ঘটনা আমরা দেশে ঘটতেছে। এরকমভাবে অনেক কুলাঙ্গার সন্তান আমাদের এই বাংলা জমিনে আছে, যারা জীবিত থাকা অবস্থায় নিজের মা বাপরে দেখাশোনা করে না, মল্লে টিকি বাদে কান্দে, মল্লে বাদে বুঝে। আর কতজন তো আছে মল্লে পরে আইসা না পাইরা, মানে দেশের মানুষে কী কইব, এলাকার মানুষে কী কইব, আত্মীয় স্বজনে কী কইব, এইটা এই চিন্তা কইরা না পাইরা ইয়া বাদে এই জানাজাটা ইয়া পরে একটু দাফন কাফন করে। তো এইরকমভাবে এই যে গড়াইছিল এই দুই ছেলে, এই যে বাবারে দেখছিল না, মরার পরে আইসে জানাজা পড়তো, এলাকাবাসী দইরা বাদে কানো ধরে উঠবোস করাইছে, জন্ম শিক্ষা দিচ্ছে, একেবারে উচিত কাজ করছে। আমি এলাকাবাসীরা ধন্যবাদ জানাই। এরকমভাবে প্রতিবাদ হোক, কোনো সন্তান যেন এরকম না করতে পারে, কোনো করার জন্য সুযোগ না পায়। মা বাপ ভাই তারা আমাদেরকে জন্ম দিছে, অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করে বড় করছে, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত জায়গার মধ্যে ওনার বিষয়ে আলোচনা করছেন, নিজের বিষয়ে, তত জায়গার মধ্যে মা বাবার বিষয়ে আলোচনা করছেন। তার মানে বোঝা গেল মা বাবার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। আসুন সবাই মা বাবাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তাদেরকে জীবিত থাকা অবস্থায় তাদেরকে আমরা খেদমত করি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন।